আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নিয়ে আসলাম আপনাদের ওয়েবসাইটের জন্য 5টি টিপস। যে 5টি টিপস ব্যবহার করলে অবশ্যই আপনাদের ওয়েবসাইটটিকে নিয়ে আসতে পারেন গুগলের ফার্স্ট পেজে। চলুন তাহলে দেখে নিই টিপসগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাংলা টিউটোরিয়াল ফর ইউর পক্ষ থেকে নাজমুল আহমেদ। আমি নিয়ে আসলাম আপনাদের ওয়েবসাইটের জন্য 5টি টিপস। যে 5টি টিপস ব্যবহার করলে অবশ্যই আপনাদের ওয়েবসাইটটিকে নিয়ে আসতে পারেন গুগলের ফার্স্ট পেজে। ফার্স্টে আমরা ব্লগে যাব। ব্লগ থেকে ব্লগ সাইটে বা ওয়েবসাইটে ঢুকবো। ঢুকে ওয়েবসাইটের লিঙ্কটা নিব। আমাদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের লিঙ্ক। আপনাদের ব্লগ সাইট হতে পারে, আমার এটা .com নাও, আমি কিছুদিন আগেই এক সপ্তাহ আগে .com নিয়েছি। আপনাদের এটি ব্লগ সাইট হতে পারে, ওটা কোনো সমস্যা নাই। সর্বপ্রথম ফার্স্ট টিপসটি হচ্ছে আপনার এই ওয়েবসাইটটিকে বা ব্লগ সাইটটিকে গুগলে ইন্ডেক্স করাতে হবে। গুগলে ইন্ডেক্স করানোর জন্য আপনার যেতে হবে google/webmaster/tool। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই লিঙ্কে যে আপনাদের সাইটটিকে ইন্ডেক্স করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি ইন্ডেক্স করাটা। আমরা ওয়েবমাস্টার টুলে গেলাম। এখন ওয়েবমাস্টার টুলে গেলেই দেখবেন আপনাদের এইগুলো থাকবে না। এটা হলো আমার সাইট, ব্লগ সাইটে যে দেখুন আমার ব্লগ সাইট এবং আমার এটা domain.com সাইট। আপনারা এখান থেকে এই যে অ্যাড প্রপার্টি, আপনাদের এগুলো খালি থাকবে। আপনারা এখানে অ্যাড প্রপার্টিতে যাবেন এবং ধরেন আমার একটি ব্লগ সাইট আছে। ব্লগ সাইট যেমন ধরেন এটি আমারই ব্লগ সাইট। আমি এই লিঙ্কটি নিলাম এবং অ্যাড প্রপার্টিতে ক্লিক করে এখানে আমি লিঙ্কটি দিব। লিঙ্কটি দেওয়ার পরে এখানে অ্যাড দিবেন। লিঙ্কটি দেওয়ার পরে এখানে অ্যাড দেওয়ার পরে আপনার এখানে একটা মেটা ট্যাগ আসবে। যেমন ধরেন আপনার এখানে HTML বা এই যে এখান থেকে অল্টারনেট মেথডস, এখান থেকে আপনি HTML মেটা ট্যাগ, HTML ট্যাগ নেবেন। এই ট্যাগ থেকে এই ট্যাগ কোডটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনাদের ব্লগ সাইটে যে টেমপ্লেট থেকে এডিট এবং এডিট থেকে এই যে দেখুন আমার এখানে আগে দেওয়া আছে, এই এডিট থেকে এই হেডের নিচে এখানে এন্টার দিয়ে এখানে আপনারা পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিয়ে এটাকে সেভ দিয়ে দিবেন। সেভ করে বের হয়ে যাবেন। তারপরে এইখানে আপনারা এই ভেরিফাইতে ক্লিক করবেন। আগে ওখানে দেওয়ার পরে দিয়ে সেভ দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। আপনার এটি ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার পরে আপনার সাইটটি এই যে এরকম ভাবে দেখাবে। ঠিক এই যে এরকম ভাবে দেখাবে। এখন আমার এটি ভেরিফাই করি না, এর কারণে নট ভেরিফাই দেখাচ্ছে। এটি আমি ডিলিট করে দিচ্ছি কারণ আমার এই সাইটটি আমার না। এরকম দেখাবে। দেখানোর পর আপনারা এই সাইডে যাবেন। এখানে যাওয়ার পরে এখান থেকে ক্রাউল থেকে সাইট ম্যাপ থেকে আপনারা এখান থেকে add/test সাইট ম্যাপে ক্লিক করবেন। এখান থেকে শুধু লিখবেন site map.xml। এটি লিখে সাবমিট দিবেন। আপনাদের এখানে এরকম একটি এসে পড়বে sitemap.xml। এটা হলে আপনাদের কাজ শেষ। আপনারা যতগুলো পোস্ট করবেন সবগুলা গুগল আস্তে আস্তে ইন্ডেক্স করতে থাকবে। এই যে ধরেন যেমন আমার সাইটটি আমার পোস্টগুলো ইন্ডেক্স করতেছে। এইগুলো ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হলো মেটা ট্যাগ কই দিবেন। এই যে সেটিংস থেকে সার্চ প্রিফারেন্সেস, এখান থেকে ডেসক্রিপশন, সার্চ প্রিফারেন্সেসে যাবেন। তারপর ডেসক্রিপশন থেকে এখানে এডিট করবেন। এডিট করে আপনার নামটা, আপনারা কি সম্বন্ধে ওয়েবসাইটটি খুলেছেন বা ব্লগ সাইটটি, যেমন গান বা কোনো কিছু বুক সম্বন্ধে যদি ওয়েবসাইট খুলে থাকেন বা ব্লগ সাইট খুলে থাকেন, এখানে সেই ডেসক্রিপশনটা দিবেন। আমার যেরকম দেওয়া, আমার একটি গানের সাইট তাই দেওয়া, হিন্দি সং, বাংলা সং এরকম দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। এই গেল আপনাদের সেকেন্ড কাজটি। থার্ড কাজ হলো ইমেজ নেম। কি করব? ইমেজ নেমের কাজটা কি এই দেখুন আমি দেখাচ্ছি। ইমেজ নেম দিয়ে আপনারা কি করতে পারবেন, ইমেজ নেমে কি করবেন। এই ধরুন এটি একটা ম্যাপ, এটা আপনি এখন ব্লগ সাইটে আপলোড করবেন এবং গুগলে ইন্ডেক্স করলে কেউ যদি সার্চ দেয় তাহলে অবশ্যই আপনি এটা উপরে আসার চিন্তা করছেন যে আপনারটা উপরে আসলে আপনার সাইডে মানুষ ঢুকবে এবং আপনার সাইডে ভিজিটর আসবে। সেই কারণে এটাকে রিনেম করবেন। এটাকে রিনেম করে এটা কিসের ম্যাপ? ধরুন বাংলাদেশের ম্যাপ। এখানে লেখা থাকবে বাংলাদেশ ম্যাপ। তারপরে এখানে কমা দিয়ে বা একটা স্ল্যাশ দিয়ে আপনার সাইটটি লিখে দিবেন। যেমন আমার সাইটের নাম স্ট্রিমিং গুরু 24, এই যে লিখে দিলাম।
হয়ে গেল আমাদের ইমেজ রিনেম। ইমেজ রিনেম হওয়ার পরে আপনাদের কাজ শেষ। যে ইমেজটা দিবেন সেই ইমেজের মধ্যে সেই ইমেজের ডিটেলসটি, যেমন ধরেন গান হতে পারে বা এই যে যেমন ধরেন আমি একটা ম্যাপ আপলোড দিব আমার সাইডে, এই ম্যাপটি লিখে দিলাম, এটা হলো বাংলাদেশের ম্যাপ। সাইডে তার সাথে আমার ব্লগ সাইটের নামটিও দিয়ে দিলাম। বাস, এখন এইখান থেকে আপনারা এই যা যা লিখেছেন এটাকে কপি করুন, এটাকে কপি করে রাখেন। তারপর আপনি যখন ব্লগে আপলোড দিবেন, আপনার একটি ইমেজ আপলোড দিবেন। এই যে ধরুন আমি এখন ব্লগে একটা পোস্ট করব, এই যে ধরুন বাংলাদেশ ম্যাপ, এই যে স্ট্রিমিং গুরু, এটা হলো আমার সাইট আর এটা হলো বাংলাদেশের ম্যাপ। এই যে আমি এটি আপলোড করলাম ইমেজ নেমটি দিয়ে। এখন হলো আমাদের ফোর্থ কাজ হলো অ্যাড ক্যাপশন। এই অ্যাড ক্যাপশনে যে ওই যে আমি বললাম যেটা আমি কপি করে নিয়ে আসছি, এই যে এখান থেকে ইমেজের নামটা, এটাকে কপি করে নিয়ে এই অ্যাড ক্যাপশনে আপনি দিয়ে দিবেন। এই অ্যাড ক্যাপশনে পেস্ট করে দিবেন। অবশ্যই যা আছে, যেমন আমার সাইডের নাম এবং এটা কি সম্বন্ধে, এটা হলো বাংলাদেশের ম্যাপ, এটা লেখাই আছে বাংলাদেশের ম্যাপ। অ্যাড ক্যাপশনে আপনাদের ফাইলটির নাম এবং আপনার সাইটটি লিখে এখানে অ্যাড ক্যাপশন দিয়ে দিবেন। এটা হয়ে গেল আপনাদের ফোর্থ কাজ। এবং আমাদের লাস্ট একটি কাজ আছে, সেই কাজটি হলো এই যে ধরুন বাংলাদেশ ম্যাপ বা এটি একটি ম্যাপ, এই ম্যাপটি লিখে আপনাদের লেবেলে দিয়ে দিবেন। এই যে ম্যাপটিকে আমি শুধু কপি করলাম, কপি করে এখানে যে লেবেল নামের যে ঘরটি আছে এই ঘরের মধ্যে আমরা পেস্ট করে দিব এবং সাথে কমা দিয়ে আমাদের সাইটটির নামটি দিয়ে দিব। এই যে সাইটটির নাম, আমার সাইটটির নাম ধরুন স্ট্রিমিং গুরু 24, এরকম আপনার সাইটের নাম আপনি কমা দিয়ে এখানে দিয়ে দিবেন। এই যে আমার দাওয়াই আছে, আমি প্রত্যেক পোস্টেই এরকম দিয়ে দিই। যেমন ধরুন আমার গান হিন্দি গান, এখানে থাকে হিন্দি গান লেখা আর এখানে এই কমা দিয়ে স্ট্রিমিং গুরু। এই যে হয়ে গেল আমাদের ফিফথ কাজ। এই 5টি টিপসের থেকে প্রথম কাজ হলো আপনাদের ইন্ডেক্স করা, দ্বিতীয় কাজ হলো মেটা ট্যাগ দেওয়া, 3 নাম্বার, 4 নাম্বার ও 5 নাম্বার, এই 3টি কাজ যদি আপনারা সব সময় করেন এবং যে কোনো পোস্টের সাথেই করেন, তাহলে অবশ্যই আপনাদের ব্লগ সাইটটি বা ওয়েবসাইটটি গুগলের ফার্স্ট পেজে চলে আসবে। আপনাদের ওয়েবসাইটের বা ব্লগ সাইটের নামটি লিখলেই আপনাদের ওয়েবসাইটটি বা ব্লগ সাইটটি গুগলের ফার্স্ট পেজে দেখাবে। এও যদি আপনারা যে কোনো পোস্ট আপনাদের ব্লগে করেন এই টিপসগুলো মেনে, তাহলে অবশ্যই আপনাদের সাইটটি গুগলের ফার্স্ট পেজে চলে আসবে। আপনাদেরকে আমি একটা প্রমাণও দেখাই। দেখুন আমার, এই যে দেখুন আমার সাইটের নাম কি, স্ট্রিমিং গুরু 24। দেখুন এই সাইটটি আমার বেশি দিন হয়নি খোলা, সর্বোচ্চ 2 মাস হবে। দেখুন আমার সাইটটি কোথায় আছে, আপনাদের এটা প্রমাণ দেওয়ার জন্য দেখাচ্ছি। আপনারা নাও বিশ্বাস করতে পারেন যে এই 5টি টিপস মানলে কি হইতে পারে, এরকম একটা কিছু। দেখুন আমি প্রমাণ দেখাচ্ছি। এই দেখুন আমি লিখি আমার সাইটের নাম স্ট্রিমিং গুরু 24, দেখুন কি আসছে। ফার্স্টেই আমার সাইট, তারপরে আমার ব্লগ সাইট, সেটি ছিল আগে, তাও এটা গুগলে ইন্ডেক্স করা, তাই ওটা দেখাচ্ছে। এবং যেই ফাইলগুলো, যে পোস্টগুলো, আমার যে গানগুলো ইন্ডেক্স হয়েছে গুগলে, সেই গানগুলো একের পর এক দেখাচ্ছি। এই টিপসগুলো মানার জন্য আমার এই লাভটা হয়েছে। আশা করি আপনাদেরও হবে, আপনারাও এই টিপসগুলো মানবেন এবং আপনাদের সাইটটিকেও গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন। আর সবার প্রথমে আমার যে কথাটি বলা উচিত ছিল, আমি ভুলবশত বলতে পারিনি, সেই কথাটি হলো অবশ্যই আপনাদের ব্লগ সাইটটি বা ওয়েবসাইটটি একটি ইউনিক নাম দিয়ে করার চেষ্টা করবেন। এই নামটিতে খুব কম ব্লগ সাইট আছে বা ওয়েবসাইট আছে বা নাই, এরকম কোনো সাইট বা এরকম কোনো নাম দিয়ে আপনারা করার চেষ্টা করবেন এবং সেটার উপরে আপনারা ধৈর্য ধরে কাজ করবেন। অবশ্যই আপনাদের সাইটটি একদিন সফল হবে আর গুগলের ফার্স্ট পেজে চলে আসবে ইনশাল্লাহ। এই টিপসগুলো মানলে আপনাদের গুগলের ফার্স্ট পেজে যে আসবে, এটার গ্যারান্টি তো আমি দেখিয়ে দিলাম। তা আপনারা যদি পুরোপুরিভাবে এই টিপসগুলো মানেন এবং প্রত্যেক পোস্টে এরকমভাবে করেন, প্রত্যেক পোস্টগুলো যদি এরকমভাবে করেন, তাহলে অবশ্যই গুগলের ফার্স্ট পেজে আপনার সাইটটি এবং আপনার পোস্টগুলা এসে পড়বে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজে লাইকও দিতে পারেন এবং আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার ভিডিওতে যে কোনো সমস্যা থাকলে সেটাও আমাকে বলবেন। আর আপনাদের কোনো সমস্যা থাকলে আমার ফেসবুকে বা কমেন্টসে বলবেন, আমি সেটি সলভ করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।